হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিসের জন্য, কী কারণে পুজো দিতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আমার ব্লগটা আজকে দেখতে থাকো তোমরা। তো চলো মন্দিরে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, কিসের জন্য পুজো দিতে যাচ্ছি আমরা, তো চলো তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করি। মা নাচিন্দা মায়ের কাছে যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই কাজে চলে যাবে, এই জন্য যাচ্ছি। আর তোমাদের দাদাভাই যখনই কাজে যায় তখনই আমরা মা নাচিন্দা মায়ের কাছে পুজো দিয়ে আসি। সেই কারণে তোমাদের দাদাভাই আজকে বৃহস্পতিবার দিন কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যাবে না, সোমবার যাবে। হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়, আর আমরা তো জানি না, সেই জন্য আমরা বুধবার দিন পুজো দিতে গেলাম। আজকে যাচ্ছি আমরা। তারপরে যারা যাবে বলছিল, তারা বলছিল যে না, বৃহস্পতিবার যাওয়া হবে না, সোমবার যাওয়া হবে। তো এই কারণেই আমরা পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেলাম। চলো মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে এই দেখো মন্দিরটা আমাদের বাড়ির পাশেই বলতে পারো। এই মন্দিরটার নাম হচ্ছে মা নাচিন্দা মায়ের মন্দির। আর এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, জাগ্রত মায়ের মন্দির। এই মন্দিরটা আমরা খুব বেশিরভাগই মন্দিরে পুজো দিতে যাই, যখনই কিছু হয় পুজো দিতে যাই। তো দেখো চলো। আর এটা হচ্ছে এই মন্দিরের পুকুর। আর যাদের মনস্কামনা পূর্ণ হয় এই পুকুরে মাছ ছাড়া হয়। এই মন্দিরের নিয়ম এটাই, নাচিন্দা মায়ের এখানকার নিয়ম। যার মনস্কামনা পূর্ণ হয় এখানে মাছ ছাড়া হয় পুকুরটা। তারপরে চলে এলাম ভোগ কেনার জন্য। এখানে দেখো তোমাদের দাদাভাই টাকা বার করছে, ভোগ কিনবে তাই। আর এখানে দেখো কত ভোগ সাজানো আছে। ধীরে ধীরে সবাই আসে, এখান থেকে ভোগ কিনে নিয়ে যায়। আর এখানে দেখো কত গাড়ি পুজো দেওয়া হচ্ছে। এখানে প্রত্যেক দিনই পুজো দেওয়া হয়, গাড়ি আর খুব ভিড় হয়। আজকে যেহেতু আমরা সকাল সকাল এসেছি, এই জন্য একটু ভিড়টা কম ছিল। ঠান্ডা লেগে গেছে। আর এই যে ভোগ কেনার জন্য দাঁড়িয়ে আছি এখন। এই দেখো কিনছি ভোগ। বন্ধুরা দেখো, এখানে চলে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এই দেখো মা নাচিন্দা, খুব জাগ্রত আমাদের মা নাচিন্দা। আর মনস্কামনা তো অবশ্যই পূরণ করে মা, খুব জাগ্রত ঠাকুর আমাদের মা নাচিন্দা। আর তোমরা হয়তো অনেকে আমার ব্লগ দেখছো, যারা তাদের হয়তো আশেপাশে বাড়ি আছে, তারা হয়তো জানো কেমন আমাদের মা নাচিন্দা মা, খুবই জাগ্রত। আর আমরা আমাদের কোনো একটু বিপদ হওয়া মনে আমরা মা নাচিন্দা মায়ের কাছে পুজো দিয়ে আসি। তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এই যে মাথায় ঘোম নিয়েছি, পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট। এখন প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছি।
তো বন্ধুরা এখানে দেখো পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম টনাম করা কমপ্লিট। এখানে দিদারা চাইছিল পয়সা, তো এদেরকে পয়সা দিলাম দিদাদেরকে। পয়সা দিয়ে এরপর রাধাকৃষ্ণের মন্দিরে যাব। এই যে রাধাকৃষ্ণের মন্দির, এখানেও প্রণাম করব। পাশাপাশি মন্দির একই জায়গায়, মানে এর পাশে রাধাকৃষ্ণের ঠাকুর আছে, গোপাল ঠাকুরও আছে। সেখানে গেলাম প্রণাম করবো বলে। এই যে দেখো রাধাকৃষ্ণ, পুরো প্রণাম করে নিচে চলে এলাম। নিচে এসে এই যে গাছটা দেখো, এই গাছটার নিচে কিন্তু আমাদের মা নাচিদা প্রতিষ্ঠিত হয়েছিলেন। যার যা আশা থাকে এইখানে মানত করে যায়, এই গাছটাতে মনস্কামনা পূর্ণ হয়। ধোকা বাঁধে এখানে। তারপরে এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাচ্ছি, এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। সকাল থেকে কিছু খাইনি, খাওয়া দাওয়া করিনি, তো চলো তোমার দেখি। দেখো বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে ট্রেন রাস্তা আছে, ট্রেন রাস্তা দেখে ভালো লাগলো, একটা ভিডিও বানিয়েছিলাম। তারপরে ভিডিওটা বানিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের দাদাভাই এখানে আলু চিপস কিনে দিয়েছিল, বসে খাচ্ছি। মা রান্না করে নিয়েছে। থেকে এসে তোমাদের সামনে আর কথা বলা হয়নি, আসা হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করে। আর বুঝতেই পারছো তো, আমরা এমনিতে বাড়িতে থাকবো ঠিক আছে, কিন্তু কোথা থেকে ঘুরে এলে যেন বেশি পরিশ্রম লাগে। অথচ দেখা যাবে কিছু কাজ নেই, কিন্তু তাতেই বেশি পরিশ্রম। আর বাড়িতে থাকলে কাজ করছি তখন পরিশ্রম লাগছে না। কিন্তু বাস্তবে তোমাদের কাদের কাদের মনে হয় জানি না, আমার এটাই মনে হয় কোথা থেকে ঘুরে এলে যেন প্রচুর পরিশ্রম করে এসেছি, আমি অনেক খাটাখাটনি করে এসেছি। তো মা রান্না করেছিল, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালে ঘুম থেকে উঠে আমাদের এই গাছ অপরাজিতা ফুলের গাছটাকে দেখছি। এই দেখো কত বড় হয়ে গেছে। এই গাছটা কত টুকুনি ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। যেরকম একটা বাচ্চা শিশু, মানে কি বলা যায়, একটা বাচ্চা শিশুকে যেরকম তিলে তিলে গড়ে উঠতে হয়, এই গাছটাকেও সেরকম গড়েছি। খুব যত্নে রেখেছি, ছাগল গরু তারপরে মানে মুরগি সবার হাত থেকে বাঁচিয়ে রেখেছি। তো এত বড় হয়েছে গাছটা। এখন আমাদের এই গাছটা অনেক ফুল হয়, আর এখন ঠান্ডা পড়ে গেছে এই জন্য এতটা ফুল হয় না। আর এখানে আছে, চলো তোমাদের পিছনে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো গাছটা আমাদের কত বড় হয়ে গেছে। আর এখানে নানান রকমের ফুল গাছ আছে। আর আমাদের এই অ্যালোভেরা গাছটা অনেক ছোট্ট ছিল, সেটাও খুব বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। তোমাদের কাদের কাদের বাড়িতে এই গাছটা আছে বলো, যাদের বাড়িতে আছে খুব ভালো। এই গাছটা মানে খুব উপকার সব ক্ষেত্রে, চুলের দিক দিয়ে, যেমন ধরো মনে করো চুলে খুশকি হয়েছে, তোমরাই জানো কি কি উপকার এরা এই গাছটার। তো আমাদের গাছে আমাদের এখানে লাগিয়েছি আমাদের বাড়িতে। তো এইটুকু। তো বন্ধুরা দেখো, তারপরে এখানে তোমাদের দাদাভাই সন্ধেবেলা চাউমিন নিয়ে এলো, বলছে চাউমিন করো। বিরিয়ানি নিয়ে আসবে বলছিল, বলছে বিরিয়ানি 1 প্লেট নিয়ে এলে। কজন খাবো চাউমিন নিয়ে এলে? সবাই খাবো, বাড়িতে সবাই বসে খাবো, এই জন্য চাউমিন বানাচ্ছি। দেখো আমার চাউমিন করা কমপ্লিট। মাখবো চাউমিনটাকে, তারপরে সবাই মিলে বসে বসে খাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো টাটা বাই বাই।